বেগুন দিয়ে ইলিশ মাছ তো অনেক খেয়েছো, আর প্রত্যেক দিন তো ইলিশ মাছ খাওয়া সম্ভবও না। কিন্তু এই বর্ষাতে ইলিশ মাছ ছাড়া এইভাবে যে কোনো কাটা মাছ দিয়ে বেগুন দিয়ে এই রান্নাটা করে দেখো। পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকের এই রান্না আমি খুবই কম তেল মশলার মধ্যে রান্না করব, অথচ রান্নাটা হবে স্বাদে গন্ধে ভরপুর। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমে বেগুন একটু বড় বড় করে কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু সরু সরু লম্বা করে কেটে নিয়েছি একটা টমেটো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে প্রায় 5-6টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। এখানে আমি 3 পিস কাটা রুই মাছের ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো কাটা মাছ দিয়ে এই রান্নাটা করতে পারো। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এর মধ্যেই কড়াই খুব ভালোভাবে গরম করে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। যেই পরিমাণে তেল দিলাম এই তেলের মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে, আর তেল ব্যবহার করব না, একবারেই দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি, যাতে কড়াইয়ের মধ্যে আটকে না যায়। গরম তেলের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিলাম। লবণ দিলে ছিটকে গায়ের মধ্যে আসে না। উল্টে পাল্টে মাছগুলো লালচে করে ভেজে নিচ্ছি। এর মধ্যেই চলো কিছু মশলা বানিয়ে নিই। মশলার জন্য একটা বাটিতে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। এই রান্নাতে ঝালটা কিন্তু কাঁচা লঙ্কারই হবে। কাঁচা লঙ্কার সাথে দিয়েছিলাম 1/2 ইঞ্চ আদা আর কাঁচা লঙ্কাকে একসাথে মিহি করে বেটে একটা বাটিতে রেখে দিয়েছি। আর এই বাটা মশলার মধ্যে এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। আবারও বলছি, এই রান্নাতে ঝালটা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কারই হবে। গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে বাটা মশলার সাথে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। মিক্সিং জারে দিয়েছি 1 চামচ পোস্ত, তার সাথে 1/2 চামচ রাই সর্ষে পোস্তটাকে একসাথে ভালোভাবে বেটে রাখলাম। এইদিকে দেখো মাছটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। মাছটা ভেজে তুলে রাখলাম। অনেকেই আরও হালকা মাছ ভাজা খেতে পছন্দ করো, তারা চাইলে কিন্তু অবশ্যই হালকা করে আরও মাছটা ভেজে নিতে পারো, বেশি কড়া করে নাও ভাজতে পারো। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল ছিল তেলেতে ফোড়নে দিয়েছি সামান্য একটু কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া আলু দিয়ে আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি। আলু যখন লাল করে ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। এরপরেই বেগুন আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি, তবে এখানে আমি আবারও সামান্য একটু লবণ দিয়েছি, তার কারণ বেগুনের মধ্যে লবণ দিইনি, আর আলুর মধ্যেও সামান্য আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম, এই জন্য আবারও একটু লবণ অ্যাড করেছি। বেগুন দেওয়ার পরেই দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। এরপরেই আলু বেগুন টমেটোকে একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তবে ঢাকনা ছাড়াই ভাজতে হবে। ঢাকা দিয়ে দিলে বেগুন কিন্তু একদম গলে যাবে। বেগুনও হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম যেই গুঁড়ো মশলা আর বাটা মশলা একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেই মশলা দিয়ে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে। এই সময় এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, তার কারণ দেখো কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে।
মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে আবারও 1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর দেখো যখন চারদিক দিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে তখন এর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোল যখন সুন্দরভাবে ফুটতে শুরু করেছে সেই সময় এখানে দিয়ে দিচ্ছি আরেকটা যে বাটা মশলা ছিল, বেটে রাখা মশলার পেস্ট। এদিকে দেখো 1-2টো আলু তোমাদের চেপে দেখিয়ে দিয়েছি, আলুগুলো কিন্তু প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু সেদ্ধ হতে বাকি রয়েছে। সেই সময় এই ঝোলের জলের ওপরেই দিয়ে দিলাম বেটে রাখা মশলা। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করব, যাতে এই বাটা মশলাটাও একটু সেদ্ধ হয়ে যায় আর আলু বেগুন যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর সামান্য একটু চিনি দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। মাছটা দেওয়ার পর আবারও মিনিট 3 রান্নাটা করে নেব, যাতে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায় আর মাছটা একটু নরম হয়ে যায়। সুন্দরভাবে সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় রেডি। তবে এখানে দেখো ঝোলটা একটু পাতলা লাগছে, একটু ঘন করার জন্য আমি কয়েকটা আলু বেগুন খুন্তিতে করে ঠিক এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তাহলেই ঝোলটা ঘন হয়ে যাবে। তোমরা যারা একদম পাতলা ঝোল খেতে পছন্দ করো তারা চাইলে পাতলা ঝোলও রাখতে পারো তোমাদের পছন্দ মতো। সেই ক্ষেত্রে আর এইভাবে আলু বা বেগুন ভেঙে নেওয়ার দরকার নেই। বেগুনগুলো দেখো বেশ কিন্তু গোটা গোটা রয়েছে, একদম গলে যায়নি। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখেছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, দুর্দান্ত লাগে এই মাছের ঝোল, বর্ষার সিজনে একদম সেরা মাছের ঝোল। সব সময় তো ইলিশ মাছ খাওয়া যায় না, এই জন্য একবার হলেও এইভাবে যে কোনো মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাতের সাথে এই রকম একটা মাছের ঝোল থাকলে আর অন্য কিচ্ছু লাগে না। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার